এই 3 দিন ধরে আমাদের ফিনিক্সের পিএলসির সাথে ডেল্টার যে এইচএমআই আছে সেইটা আমরা কমিউনিকেশন করার চেষ্টা করছিলাম এবং আজকে সেটা সফল হয়। তো প্রথমে প্রোগ্রামটা খুলে নিই। প্রথমে আমাদের প্রোগ্রামটা আমাদের পিএলসিতে ডাউনলোড করতে হবে। এর আগে বলেছি কীভাবে কী ডাউনলোড করতে হয় না হয়, আইপি সেট কীভাবে করতে হয় না হয়, সেইগুলো আর বললাম না আজকে। আমার ধরুন 192.168.159 0.159 আমার পিএলসি আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস না, ওটা কি বলছে দেখায়। তো আমার প্রোগ্রামের কোনো আইপি দেখতে গেলে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে বাস কনফিগারেশনে। এখানে দেখা যাচ্ছে মডেল নাম্বার আইপি। তো এটাই ক্লিক করলে আমার আইপি সেকশন আরও অনেক কিছু খুলে যাবে। দেন এখানে কমিউনিকেশনে গিয়ে আমি এখানে আমার প্রোগ্রামের আইপি সেট করতে পারবো। সাবনেট মার্কস 255.255.255.0 গেটওয়ে যা খুশি দিলেও হয়, না দিলেও হয়। আর আমার যদি ডিভাইসটা চেঞ্জ করতে হয়, রাইট ক্লিক করে রিপ্লেসে গিয়ে এখানে নেক্সট করে যে মডেলটা লাগবে সেটা গিয়ে ওকে করলে আমার এটা সেট হয়ে যাবে। তা আইপি অ্যাসাইন হয়ে গেলে প্রোগ্রামে যাব। প্রোগ্রামে যেভাবে ডাউনলোড করতে হয় মেক করে তারপরে কম্পাইল করে কন্ট্রোল ডায়ালগ খুলে এটাকে ডাউনলোড করতে হবে। তার আগে আমার হার্ডওয়্যারে আইপিটা সেট করতে হয়। হার্ডওয়্যারে আইপি সেট করার জন্য এই যে কোথায় গেল আইপি অ্যাসাইন বলে যে সফটওয়্যারটা যে সেটাই গিয়ে করতে হয়। তো এখানে নেক্সট করলে এইখানে দেখাবে কিন্তু আসবে না। প্রথমে পাওয়ার অফ করে আবার অন করতে হবে, করলে আমার পিএলসিটা শো করবে। অবশ্যই ইথারনেটের সাথে পিএলসি আর ইথারনেটের সাথে আমার ল্যাপটপ কানেক্ট করে রাখতে হবে। তারপর নেক্সট করলে সেটা চলে আসবে। আসার পর যে আইপিটা দেবো সেটা সেট করো। প্রোগ্রামে যে আইপিটা দেখালাম সেইটা সেট করার পরে ওটা 120 সেকেন্ড লাগবে। 120 সেকেন্ড না হলে আবার পাওয়ার অফ করে অন করলে সেটা সেট হয়ে যাবে। তো এইগুলো আইপি সেট হার্ডওয়্যারে। আর প্রোগ্রামে আইপি সেট দেখালাম কীভাবে করতে হয়। আর একটা বিষয়, নতুন কোনো প্রোগ্রাম যদি জিপ থেকে আনজিপ করা হয়, আনজিপ করার পরে অনেকগুলো রিপ্লেস চাই। রিপ্লেস করলে আমার লাইব্রেরিগুলো রিপ্লেস হয়ে যায়। সো লাইব্রেরিগুলো জিপ হয়ে থাকে। তো প্রত্যেকটাকে কি করতে হয়, রাইট ক্লিক করে ওপেন অ্যাজ দ্য লাইব্রেরি খুলতে হয়। তারপরে মেক করতে হবে। মেক করার পর আবার ক্লোজ করতে হবে। করে আমার যে প্রোগ্রাম ব্যাকআপ স্লেভ মড যেটা আছে এখন সেটা খুলতে হবে। এইভাবে করে করে এইখানে একটা দুটো তিনটে ম্যানুয়ালি কম্পাইল করতে হয়। কম্পাইল করার পরে পুরো মেক করলে, কম্পাইল করলে পুরো প্রোগ্রামটা মেক হয়ে যাবে। তখন আর কোনো এরর দেখাবে না, হলে লাইব্রেরি নট কম্পাইল এরকম এরর দেখায়। তো এটা করার পরে তারপরে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার আগে অবশ্যই ডিভাইস সেম মডেলের আছে কিনা, সেম আইপিতে আছে কিনা সেটা চেক করে নিতে হবে, নাহলে ডিভাইসটা খারাপ হয়ে যাবে, আমার পিএলসিটা। তো আমার পিএলসিতে প্রোগ্রাম চলে যাওয়ার পরে প্রোগ্রামটা খুলি।
যেটা আমার মডবাস আজকের যেটা মেন, আমরা মডবাসের ডেটা দেখছিলাম। তো এটা আমার রান কমান্ড আছে অ্যান্ড গেট, তারপর 3 সেকেন্ড পরে অন হবে। তো আমরা ইউজ করেছি এমবি টিসিপি সার্ভার, ঠিক আছে। এখানে অ্যাক্টিভ দেখাবে, কানেক্টেড থাকলে কানেক্টেড দেখাবে, এরর থাকে না, তাই যদি এরর থাকে তাহলে তখন এরর দেখাবে। আর আমাদের এই যে টিসিপি পোর্ট আমার 502 আছে, 502 থাকে এটা। দেন স্টার্ট পার্টনার আইপি, এটা হলো স্টার্ট আর পার্টনার আইপি, মানে স্টার্ট আইপি হয় এটা মেনলি যখন কোনো ডিভাইস থেকে আলাদা ডিভাইসে আমার ডেটা পাঠাতে হয় তখন এটা লাগায়। আমরা যেহেতু ফ্রি নেটওয়ার্কে করছি তো এখানে কোনো আমার আইপি সেট করব না। আগের দিন যে ভুলটা হচ্ছিলো আইপি সেট করে রেখেছিলাম, যার জন্য আমরা কানেক্ট করতে পারিনি, মানে ইয়ের সাথে মড স্ক্যানে কোনো ডেটা পাইনি। মড স্ক্যানে আমার ল্যাপটপের আইডি আর এই আইডি যদি সেম হতো দেন তখন আমি মড স্ক্যানে ডেটা পেতাম, মড স্ক্যানে ডেটা পাইনি। আজকে এটা উড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিলে এটা আর দেখাবে না। আমার কী রেজিস্টারে এখানে ডেটাগুলো দেখাবে। আমার এই যে ইনপুট রেজিস্টার আছে, অফসেট ফর ইনপুট রেজিস্টার, এখানে হোল্ডিং রেজিস্টার আছে। আমার মেনলি ডেটাগুলো হোল্ডিং রেজিস্টারেই দেখা হয়, যেটা অ্যানালগের জন্য ইনপুট রেজিস্টার আর হোল্ডিং রেজিস্টার ইউজ হয়। আর আমার ডিজিটালের জন্য সেট ইনপুট সেট আউটপুট। এখানে প্রোগ্রামে ইউনিট 0 দেওয়া আছে, মানে 0 থেকে শুরু হবে। ডেল্টা এই ভ্যালুটা, আর আমার এই ডেটাগুলো এই মডবাসের মডবাস এখানে দেখাবে। তো এই ডেটাগুলো দেখতে গেলে কী করতে হয়, এই মডবাসে রাইট ক্লিক করে এটা এখন শো করছে না, যখন অনলাইন যাব তখন অনলাইনে গেলে এইখানে ক্লিক করলে রাইট ক্লিক করলে ওপেন ওয়াচ উইন্ডো দেখায়। তো এটা করলে আমার এই ডেটা খুলবে। এটা খোলার পরে এইখানে আমার যে রেজিস্টার এখানে প্লাস আরও চিহ্ন আসে, অনলাইনে গেলে এখানে করলে আর আমার ডেটাগুলো চলে আসবে 0 থেকে আর 100 পর্যন্ত। তো আমার এখানে কী আছে, ইউনিট 0 to 10, 0 to 10 আছে ইনপুট রেজিস্টার। আমার হোল্ডিং রেজিস্টার যে 10 থেকে 19, আর সেট ইনপুট আছে 20 থেকে, আর অফসেট কয়েল আছে 30 থেকে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমি HMI এর সাথে কানেকশন করবো কী করে। HMI এর সাথে কানেক্ট করতে গেলে আমার পিএলসিকে প্রথমে HMI আমার প্রোগ্রামটা দিতে হবে। তো ডেল্টার একটা প্রোগ্রাম খুলি, ডেল্টার ডিওপি সফট ডেল্টার, এটা ডেল্টার জন্য ডিওপি সফট ইউজ করেছি। তো যে দেখতে পাচ্ছ এটা একটা স্ক্রিন, এটা বাটন, এটা আমার পুশ বাটন, ডিজিটাল ইনপুট আছে, আর এগুলো আছে অ্যানালগ। আমার এই যে ডেটাগুলো এইগুলো হোল্ডিং রেজিস্টারে শো করবে। আর এই যে এই অন অফ যেটা স্ট্যাটাস আছে এটা আমার ইনপুট রেজিস্টার, মানে সেট ইনপুট সেট কয়েল আছে যেটা, সেটাই আমার শো করবে। তো আমার এই যে আমার কোনো ডিসপ্লে নিলে RW1 নিয়েছি, সেম ভ্যালু এইটাই কনফিগারেশন হবে, আর 2 হতে পারে, 3 হতে পারে, RW এখানে 1।
তো আমার যে এই ভ্যালুগুলো এটা 16 বিটে দেখাবে। 16 বিট মানে কি? 16 বিট মানে হলো আমার ওই যে বললাম না এম ডেটা প্রোগ্রামের ভেতরে কী করে শো করবে, আমার হোল্ডিং রেজিস্টার যেহেতু আছে 10 থেকে, তো 10-এর পর থেকে আমি যদি এখানে 1 করি তাহলে 1 দেখাবে। 1 মানে কি? আমার এটা অ্যাড্রেসটা 1-এ হয়ে গেল, ঠিক আছে, মানে 0-1-এ। আর আমি যদি এখানে অনলাইন সিমুলেশনে যাই, এখানে টিসিপি এরর দেখাচ্ছে কারণ আমার এইচএমআইটা কানেক্ট নেই, মানে পিএলসিটা কানেক্ট নেই। পিএলসিটা কানেক্ট থাকলে তখন এই এররটা দেখাবে না। মানে মডবাসের যে ডেটাটা সেটা যদি টিসিপি ঠিকঠাক কমিউনিকেশন করে তখন এই এররটা দেখায় না। তো আমি যেহেতু কিছুই ইকুইপমেন্ট লাগাইনি তার জন্য এখন এটা দেখাচ্ছে। তো এটা ক্লিক করলে এখানে যত লিখবো এখানে শো করবে তত, আর আমার ওই হোল্ডিং রেজিস্টারে এই ডেটাটা দেখাবে। এবার কথা হলো আমার যে পুশ বাটনের জন্য এই যে RWB1, ঠিক আছে, B1 1 মানে কি? 1 মানে আমার ভ্যালু দেখাবে 2। কিসে ভ্যালু দেখাবে? ওই যে বললাম 16,000 #000, মানে আমার ইনপুট রেজিস্টার যেখান থেকে শুরু হয়েছে 30 থেকে শুরু হয়েছে 30-এ, সে 2 দেখাবে। 1 লিখলে 2 দেখাবে, 2 লিখলে 4 দেখাবে। কারণ কি? কারণ বিটে যাচ্ছে। 1 বিট মানে দুটো স্টেট, 0 আইদার 0 আইদার 1, সেখানে কী দেখাবে? 0 1 মানে দুটো স্টেট দেখাচ্ছে বলে 1 লিখলে 2। এবার RWB2 লিখলে কী হবে? 0 1 0 1, টোটাল কটা স্টেট আছে? 4টে মানে দুটো স্টেট মানে কত কম্বিনেশন হবে 4টে। কারণ কি 0 0 0 1 1 0 1 1 গেল। এবার 3 লিখি, 3 লিখলে কী হবে? 3 লিখলে আমার হবে, মানে আমার কম্বিনেশনটা হয়ে যাবে 0 0 0 0 0 0 1 0 1 0, সেরকম কম্বিনেশন আছে। তো কম্বিনেশনের ছবিটা আমি দিয়ে দেবো কীভাবে কী হচ্ছে না হচ্ছে। 3-এর ক্ষেত্রে 8 হবে, 4-এর ক্ষেত্রে কত হবে? 4-এর ক্ষেত্রে আবার 10 হবে, আর 5-এর ক্ষেত্রে 20 হবে। ও 6-এর ক্ষেত্রে 40 হবে, 40টা স্টেট, 7-এর ক্ষেত্রে 80 স্টেট হয়। তো এইভাবে এটা চলে। এটা বলছে বিট টু হেক্সাডেসিমাল নাম্বার। এবং 9 200 হবে, কিন্তু 9-এর পরে আবার এ হয়ে যাবে, কারণ আমরা জানি হেক্সাডেসিমাল 1 to 9, 9 থেকে আবার ABCDEF পর্যন্ত হলো। এফ মানে আমার 16 বিট হয়ে গেল। 16 বিটের পরে যদি আমি দিই তাহলে এখানে আমার নেক্সট রেজিস্টারে দেখাবে। নেক্সট রেজিস্টার মানে কি? আমার ধর সে 20 ঘরে দেখাচ্ছিলো, মানে এক একটা রেজিস্টার 16 বিট করে। 16 বিটের রেজিস্টার, তার মানে আমার 16 ঘরে সেই মানে নেক্সট 30-এ দেখাচ্ছিলো, তাহলে আমার 16-র পর 17 ঘরটা ওই 17 ঘরে দেখাবে। তো এটা নিয়ে কমিউনিকেশন নিয়ে আলোচনা হলো। তো এটা হলো ডেল্টার কীভাবে কী করতে হয়, স্টাইল চেঞ্জ করতে হয়, টেক্সট, পিকচার। এই মেনটা হলো এই অ্যাড্রেসিং, রাইট অ্যাড্রেসটা সঠিক লিখলে সেট রিসেট হবে। আমার একটা বাটন সেটের আছে, একটা বাটন রিসেটের আছে। সে একটা বাটন আছে এখানে সেট টু অন, আমার যখন সেট হবে এটা সেটের বাটন,
অন সেট হবে, আর এটা আমার সেট টু অফ, আমার অফ হবে। একই অ্যাড্রেস, একই অ্যাড্রেস দিয়ে আমি একটাকে সেট করছি, একটাকে অফ আনসেট করছি, রিসেট করছি। গেল তোমার, এটা হয়ে গেলো ডেল্টার। এর কমিউনিকেশানটা আমার দেখাচ্ছি, কমিউনিকেশান, যে কমিউনিকেশান, দেন ইথারনেট, দেন টিসিপি সার্ভার, দেন এখানে আসছে আমার ইথারনেট করব, টিসিপি আইপি করব, আমার এখানে কন্ট্রোলার আইপি দেবো, মানে আমার যেটা পিএলসি আইপি সেটা পোর্ট নম্বর দেবো, পিএলসি স্টেশন দেবো, পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড না দিলেও হয়। এইগুলো আছে। এখানে লোকাল হোস্ট বলতে আমি যে এইচএমের আইপি সেট করবো, এইচএমের আইপি সেট করতে গেলে আমাকে সেই একই গ্রুপের যে কোনো একটা দিলেই হবে, যেমন 0.52 দিয়েছে এই প্রোগ্রামে। ব্যাস, এটা আমার কমিউনিকেশন প্রোটোকল। কমিউনিকেশন প্রোটোকলটাই মেন আসলে। আমার এখানে যেহেতু ইথারনেট করছি, ইথারনেট তো মড বাসে যেহেতু কন্ট্রোলার টিসিপি আইপি, আর এইচএমআই স্টেশন 0 রেখেছি, 1 করতে হবে, 2 করতে হবে, যতগুলো এইচএমআই স্টেশন হবে। পিএলসি স্টেশন 1 একটা পিএলসি থেকে নিচ্ছে তাই। আর এই দুটো মেন। আমার কমিউনিকেশন গেল, আমার বাটনের অ্যাড্রেস গেল, ব্যাস স্টাইল চেঞ্জ যেমন করে ডাউনলোড করতে পারো, এই ব্যাস ডেল্টার, আর কিছু নেই। এবার চলে আসি আর একটা সফটওয়্যার নিয়ে, মানে আর একটা এইচএমআই নিয়ে আমরা পিএলসির সাথে কানেক্ট করেছি, যেটাকে বলছে আইএনভিডি সফটওয়্যার। আইএনভিডি সফটওয়্যার এটা খুলি, যেটা এক্সাম্পল প্রজেক্ট। কি হচ্ছে, যে হোক কিছু প্রবলেম হয়েছে আইএনভিডি সফটওয়্যারটায়, তো আমি এখান থেকে খুলছি, এইচএমআই টুল ইউজ করবো। চলে এসছে। তো সিমিলারলি এইটার মতনই কমিউনিকেশানটা, এই যে এইচএমআইটা খোলার পরে লিঙ্ক ওয়ান ছিল, এটা 2 করেছি। এই যে আমার লিঙ্ক প্যারামিটার কী কী আছে, আমি এখানে এইচএমআইয়ের যে আইপিটা সেটা সেট করেছি, এখানে মডবাস, এখানে মাস্টার টিসিপি আইপি, ইথারনেট ইন্টারফেস, আর লিঙ্ক করে দিয়েছি লিঙ্ক আইডি 1। এখানে কানেক্ট ইকুইপমেন্ট আইডি অর্থাৎ পিএলসির আইপিটা দিয়েছি, আর আরটিউ মানে পোর্ট নাম্বার, স্টেশন ফেশন যা আছে এগুলো চেক করে নেবা, ব্যাস এই করেছি। এটা হলো আমার কমিউনিকেশন করার পরে আমার এটা একটা নিউমেটিক এন্ট্রি আছে। তো এটার কী করেছি দেখো, এটা 16 বিট দিয়েছি। এখানে রাইট অ্যাড্রেস আমার 4x-এই যাবে, কারণ এটা অ্যানালগ মতন হচ্ছে, মানে অ্যানালগই বলছি আমরা, কিন্তু আসলে অ্যানালগ না, মানে 16 বিট নিয়ে একটা ডেটা পাঠাচ্ছে, 16 বিটের আনসাইন ইন্টিজার দেখাচ্ছে না এটা, তো 16 বিটের একটা ডেটা পাঠাচ্ছে 16 বিট নিয়ে। তো এখানে 4x 1 2 3 4, মানে আমি যেহেতু 10 পর্যন্ত নিয়েছি, 10 পর্যন্তই হবে, 10-এর উপরে আর হবে না। তো আমি ওই রেজিস্টারগুলোতেই, আমি হোল্ডিং রেজিস্টারে এই ডেটাগুলো পাবো। আর আমার ওয়ান অফ আগেরটার মতনই সিমিলারলি, কিন্তু এখানে আমার সেট টু 1 আছে একটা, আর অ্যাড্রেসটা শুরু হবে 0x 0
এই লিঙ্কটা করতে হয়, লিঙ্ক, তারপরে 0x থেকে এটা শুরু হচ্ছে, ঠিক আছে। এটা 1 দিয়েছি, 1 করতে পারো, যেরকম অ্যাড্রেস দেওয়া সেরকম। 2 করলে 2 আসবে, 3 করলে 3 আসবে, 10টা পর্যন্ত হবে। আমার 30 থেকে হবে কারণ ইনপুট রেজিস্টার। তো এটা আমি করেছি অন, তার জন্য দিয়েছি সেট টু অন। এটা সেট টু অফ করার জন্য আরেকটা বাটন আছে, দেখো একই বাটন দিয়ে আমি সেট রিসেট করব, অফ, কিন্তু অ্যাড্রেস সেম থাকবে। সো এটা গেল অন অফের অ্যাড্রেস। এটা গেল তোমার লিঙ্ক টু, এটা সবসময় লিঙ্ক টু হবে কারণ আমি ওই লিঙ্কের মধ্যে কাজ করছি। 4x অ্যাড্রেস গেল, ব্যাস আর কিছু নেই, হয়ে গেল। এই যা, এবার এখান থেকে ডাউনলোড করলে কম্পাইল হবে, তারপর ডাউনলোড হবে, এই আর কিছু নেই।